আজ সন্ধ্যায় নৈহাটি গৌরীপুরের সিং ভবনে আমডাঙ্গা বিধানসভা থেকে জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক আবু হেনা সহ শাসক দল তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে মৌসুমী মোট দুজন বিদায়ী বিজেপি সাংসদ অর্জুন সিং এর হাত থেকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা গ্রহণ করে দলে যোগদান করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যোগদানকারীরা জানান, আগামী দিনে ভারতবর্ষে যাতে স্থায়ী সরকার গঠনের আশায় তারা বিজেপি দলে যোগদান করল। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। বলছি তারা জয়েন করলেন কেন? জয়েন করলেন মানে জয়েন করলে কি আদর্শে জয়েন করলেন? এই আদর্শে জয়েন করলাম। আমাদের দেশ এই রাষ্ট্রবাদী ভারতবর্ষ, এখানে আমরা সহাবস্থান করি হিন্দু মুসলমান পাশাপাশি। একটা শক্তিশালী প্রধানমন্ত্রী দরকার, একটা শক্তিশালী পার্টি দরকার, নইলে ভারতবর্ষের 140 কোটি মানুষের উন্নয়ন হবে না। যদি শক্তপোক্ত প্রধানমন্ত্রী, শক্তপোক্ত রাজনৈতিক দল না হয়, তাহলে কিন্তু নতুন করে ভারতবর্ষের আর কোনো উন্নয়ন হবে না। বেকারত্ব বুঝবে না, অর্থনীতির চাকা গড়াবে না। সেই অর্থনীতির চাকাকে গড়াতে গেলে, ভারতবর্ষের বেকারত্ব মোচন করতে গেলে একটা শক্তিশালী রাজনৈতিক দল, শক্তিশালী প্রধানমন্ত্রী অবশ্যই দরকার। চট উঠে যাবে, ওরই চট উঠে যাবে। আমি কংগ্রেস করতাম, জাতীয় কংগ্রেস করতাম। অর্জুন না এবার ভোটে 4 লক্ষ ভোটে জিতবে। হ্যাঁ, আমরা পারবো, আমরা রুখে দাঁড়াবো। আরে বাবা, আমরা রুখে দাঁড়াবো, অর্জুন দাকে জেতাবো। ব্যারাকপুর লোকসভা থেকে অর্জুন দা জিতবে। আর আমরা মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত শক্ত করবো। অনেকে জয়েন করেছে, কিন্তু আজকে আমরা দুজন। দিদি ভাই, আপনার কোন দল করতে রাখেন? আমি শুনুন, বুঝতাম না, চোরেদের দলে ছিলাম, কিন্তু যখন আমি দেখেছি এরা শুধু খাওয়া ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া কিছু জানে না, তখন আমি সেখান থেকে সরে এসেছি। আমি লক্ষ্মী ভান্ডারটা পর্যন্ত আজকে পর্যন্ত করিনি। আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। উনি বড় বড় কথা বলছেন, ওনার মাথা ঠিক আছে? হ্যাঁ, ওনার মাথা ঠিক আছে? একটা মুখ্যমন্ত্রীর যে ভাষা প্রয়োগ করা দরকার, উনি সে ভাষা প্রয়োগ করেন না। উনি নিজে শিক্ষিত হলে জাস্টিস চৌধুরীকে এসব কথা বলেন কেন? জাস্টিস চৌধুরীর মতো এইরকম একজন লোক, ভগবান তুল্য লোক, তাকে এইসব দুর্নীতিটা আজকে প্রথম কে তুলেছিল? জাস্টিস চৌধুরী। তারপরে প্রত্যেকটা জাস্টিস এইভাবে করেছে। আমরা চাই অর্জুন দা 4 লক্ষ ভোটে জিতবে। আমরা সেইভাবে লড়তে, রক্ত দিতে হলেও রক্ত দেবো। আপনার নাম? আমার নাম মৌসুমী। উনি অল ইন্ডিয়া কংগ্রেসের পশ্চিমবাংলা শাখার জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেলে ছিলেন। উনার বাড়ি আমডাঙ্গা বিধানসভা এলাকার মধ্যে আছে। আজকে অবুদা আর মৌসুমীদি নিজের সমর্থকদেরকে নিয়ে মিছিলেও হেঁটেছেন। আমাদের সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে উনি ভারতীয় জনতা পার্টি পরিবারে আজকে সামিল হয়েছেন। ভারতীয় জনতা পার্টির নেতা, দেশের প্রধানমন্ত্রী গ্যারান্টির উপরে বিশ্বাস করেছেন। একমাত্র মোদিজি আছেন যিনি ভারতবর্ষকে বিশ্ব মানে নিয়ে যাবেন, এই বিশ্বাস করে উনি পশ্চিমবাংলা অত্যাচারী শাসনের বিরুদ্ধে এই লড়াইতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সাথ দিয়েছেন। সেটা তো উনি বলবেন, সেটা তো আমার বক্তব্য না। আমি একটাই কথা বলি, উনাকে আমাদের পরিবারে আমরা, আমাদের সভাপতি নেতৃত্বে আমরা উনাকে স্বাগত জানাই। সেটা আমাদের দল ঠিক করে উনাকে দায়িত্ব দেবে। আমডাঙ্গা দায়িত্ব কিভাবে আমরা ভালোভাবে মাইনরিটি এলাকায় আমরা কাজ করতে পারবো, সবটাই উনাকে দিয়ে করাবো। সেটা আমাদের পার্টি ইন্টারিম ম্যাটার আছে, আমরা ঠিক করব। গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, অর্থোপেডিক সার্জারি, হার্ট স্পেশালিস্ট। আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।
আমাদের কন্ট্যাক্ট নম্বর 9083198198 অথবা 9083199199।